আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। অ্যালার্জি অনেকের অনেকভাবে হতে পারে। আগে ধারণা করা হতো প্রথম দিকে, যেমন কোনো দেহের অতি সংবেদনশীলতা, সকল ধরনের অতি সংবেদনশীলতাকেই অ্যালার্জি বলা হয়। তবে বর্তমানে চিকিৎসাশাস্ত্রে দাবি করা হয় যে শরীরের বিশেষ কোনো ধরনের অতি সংবেদনশীলতাই মূলত অ্যালার্জি। বিশেষ ধরনের অতি সংবেদনশীলতা, যা কিনা আইজিই ইমিউনোগ্লোবুলিন ই অ্যান্টিবডি দ্বারা নিয়ন্ত্রিত। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে ইমিউন সিস্টেম বা দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন, যা দেহের রোগব্যাধি সৃষ্টিকারী অ্যান্টিজেন, ভাইরাস, ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। এটাই হচ্ছে অ্যান্টিবডি। প্রত্যেকটি অ্যান্টিবডি এক একটি ইমিউনোগ্লোবুলিন অণু। অর্থাৎ আমাদের দেহে যদি কোনো পোকা কামড় মারে, তাহলে সাথে সাথে জায়গাটা ফুলে যায়, অর্থাৎ প্রতিক্রিয়া সৃষ্টি করে দেহের প্রতিরক্ষা তন্ত্র। ঠিক অ্যালার্জিও এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের দেহে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং অ্যান্টিবডি সেগুলো নিয়ন্ত্রণ করে। এক একজন ব্যক্তির এক একভাবে অ্যালার্জি হতে পারে, আর যে সকল বস্তুর সংস্পর্শে এলে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে অ্যালার্জেন বা সেই সকল জিনিসগুলোকে অ্যালার্জেন বলা হয়। বিশেষ কিছুর সংবেদনশীল কোনো ব্যক্তি যদি সেই বিশেষ কিছু জিনিসের সংস্পর্শে যায়, তখন তার অ্যালার্জির সৃষ্টি হয়, অর্থাৎ সেই সকল জিনিসের প্রতি বা সেই সকল জিনিস তার দেহে অ্যালার্জির সৃষ্টি করে। সেই সকল বস্তুর সংস্পর্শে এলে দেহ তখন অ্যান্টিবডি উৎপন্ন করে। একবার এটি কারো দেহে তৈরি হলে মাসের পর মাস, বছরের পর বছর এটি সক্রিয় থেকে পরবর্তী অ্যালার্জেন, অর্থাৎ যেটা অ্যালার্জির সৃষ্টি করে, যে সকল বস্তু তার দেহে অ্যালার্জির সৃষ্টি করে তার জন্য অপেক্ষা করে। পরবর্তী অ্যালার্জেন দেহে বারংবার বা বারবার একই ধরনের অ্যালার্জেন প্রবেশের জন্য দেহে অধিক পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে বা আইজিই তৈরি হয়। এর জন্য অ্যালার্জির দীর্ঘমেয়াদী অ্যালার্জির সৃষ্টি হয়। অর্থাৎ সে যদি সে সকল বস্তুর সংস্পর্শে যায়, তাহলে তার অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি দেখা দেয়। কিছু কিছু অ্যালার্জেন আছে যেগুলোর সংস্পর্শে গেলে অ্যালার্জির সৃষ্টি হয়, অর্থাৎ যে সকল বস্তু বা জিনিস মানুষের দেহে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে সেটাকে বলা হয় অ্যালার্জেন। তেমনই বেশ কিছু অ্যালার্জেন হচ্ছে মাইট পোকা, ফুলের রেণু, ঘরের ধুলোবালি, তুলা বা পাটের আঁশ, পোকামাকড়ের হুল, স্যাঁতসেঁতে কার্পেট, সিগারেটের ধোঁয়া, ভাইরাস ও ব্যাকটেরিয়া, বিশেষ কোনো খাবার, হরমোন ইনজেকশন, চুলে কলপ, রং, বিড়াল বা কুকুরের লালা, প্রস্রাব বা লোম। তবে এসবের সংস্পর্শে এলে যে সবারই অ্যালার্জির সৃষ্টি হবে এমন কিছু নয়। এগুলো অ্যালার্জির সৃষ্টি করতে পারে, তবে এক একজনের এক একভাবে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। অর্থাৎ কোনো ব্যক্তি যার সংস্পর্শে গেলে তার দেহে প্রতিক্রিয়া বা অ্যালার্জির সৃষ্টি হয় বা প্রতিক্রিয়া দেখা দেয়, অ্যান্টিবডিগুলো যে প্রতিক্রিয়া সৃষ্টি করে আমাদের দেহে, তাহলে সেই বস্তু বা অ্যালার্জেনের জন্য তার দেহে অ্যালার্জির সৃষ্টি হয়। অর্থাৎ সে সকল বস্তু থেকে তাকে বিরত থাকতে হবে, তাহলে সে অ্যালার্জি থেকে মুক্তি পেতে পারবে। শরীরের যে সকল অঙ্গ খুব সহজে অ্যালার্জির দ্বারা সংক্রমিত হতে পারে, সেগুলো হচ্ছে চোখ, কান, নাক, ত্বক, ফুসফুস। চোখের অ্যালার্জির উপসর্গ কি? চোখ লাল হয়ে যাবে এবং চোখ চুলকানো হয়। কানের ক্ষেত্রে অ্যালার্জির উপসর্গ হচ্ছে কান বন্ধ হয়ে যাবে, কান ব্যথা হয়, কানে কম শোনা। নাকে অ্যালার্জির উপসর্গ হিসেবে দেখা দেয় নাকের ভেতরের ঝিল্লি বা আবরণ ফুলে যাওয়া এবং নাক দিয়ে অঝরে পানি পড়া। ত্বকে অ্যালার্জির উপসর্গ হিসেবে প্রদাহজনিত কারণে চুলকানি বা একঝিমা দেখা দেয় এবং হাইপসও দেখা দেয়। হাইপস কি? হাইপস হচ্ছে শরীরের বা ত্বকের ওপরে লালচে রঙের ফোস্কা বা ফোলা ভাব দেখা দেয়। হাইপসকে আর্টিকেরিও বলা হয়। হাইপস হচ্ছে ত্বকের উপরে লালচে রঙের ফোস্কা পড়া বা ফুলে যাওয়া। এটা 6 সপ্তাহের মতো থাকতে পারে। 6 সপ্তাহের কম সময়ে এমনি সেরে যায়। দীর্ঘস্থায়ী হাইপসগুলো চিকিৎসা না করার জন্য তা 6 সপ্তাহের বেশিও থেকে যায়। ফুসফুসে অ্যালার্জির সংক্রমণ হলে উপসর্গ হিসাবে শো শো শব্দ করে এবং শ্বাস প্রশ্বাস দ্রুত হয়।